শিলচর সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি তুহিনা পারভিন। আজকে সব থেকে বড় খবর, নদিয়ার বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষ ও আরো 3 জনকে হিন্দু বিজেপি কর্মী চাপায় সরস্বতী মূর্তি ভাঙার ঘটনায় স্বাভাবিকভাবেই সন্দেহ তীর মুসলমানদের দিকেই, কিন্তু এই ঘটনার শেষ পর্যন্ত হাতে নাতে ধরা পড়ল কলিঙ্গ গ্রাম পঞ্চায়েতের জয়ী বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষ ও আরো 3 জন হিন্দু বিজেপি কর্মী। আগেও বলেছি, আবারও বলছি, হিন্দু ধর্ম বা হিন্দুদের, বিশেষ করে বাঙালি জন্য বিন্দুমাত্র ভাবিত নয় কট্টর হিন্দুত্ববাদীরা। বর্তমানে যে কোনো পুজো আসলেই কতিপয় ধার্মিকেরা পুজো করে ধর্মান্ধ জিগির তোলে। কিছু জায়গায় মুসলমানরা, আবার কিছু জায়গায় হিন্দুরা রাজনৈতিক মদতপুষ্ট হয়ে এই কাজ করে যাচ্ছে। এদের একমাত্র উদ্দেশ্য যে কোনো উপায়ে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার মাধ্যমে দাঙ্গা লাগানো, যাতে সাধারণ মানুষ নিজেদের জীবনযাপনের মূল বিষয় নিয়ে না ভেবে শুধুমাত্র ধর্ম নিয়েই ভাবে। ওটাই ধর্মীয় মৌলবাদীদের ভোটে জেতার মূল চাবিকাঠি। এটা আমার বাংলা নয়, আসলে দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেবে বলার কেউ নেই এখন। 34 বছরে এখনো এমন দিন দেখতে হয়নি একজন হিন্দু কেন সরস্বতী মূর্তি ভাঙবে। ভাবুন ভক্তবৃন্দ, ভাবুন। বিস্তারিত শিলচর সংবাদের প্রতিবেদনে। আমাদের পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং ইউটিউবে দেখে থাকলে শিলচর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপডেট সহজে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।